এবার সিয়ামের কিছু ফজিলত আমরা জানবো। সিয়ামের 1 নাম্বার ফজিলত, এই বিষয়গুলো মুখস্থ করার চেষ্টা করবেন। সিয়ামের 1 নাম্বার ফজিলত হলো, সিয়াম হলো গুনাহ মাফের মাধ্যম। সহিহ বুখারী 37 নাম্বার হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালনের 1 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সিয়ামের 2 নাম্বার ফজিলত, একটি হাদিস কিন্তু ফজিলত আছে 3টা। 1 নাম্বার, কোন ব্যক্তি যদি সিয়াম পালন করে, এই সিয়ামের বদৌলতে ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করবে। সুবহানাল্লাহ। আর সিয়াম পালনকারীর মুখের যে গন্ধ, এই গন্ধ আল্লাহর নিকটে অত্যধিক প্রিয়। সুবহানাল্লাহ। এবং সালাত, যাকাত, হজ, সাওম, এই ইবাদত গুলো থেকে সিয়াম ব্যতিক্রম ধর্মী একটি ইবাদত। কারণ সিয়াম এমন একটি ইবাদত, যেই ইবাদতের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিতে চেয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ইবাদতটার প্রতিদান আল্লাহ নিজে দিবেন, সেই ইবাদতটি অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। সহিহ বুখারী 1904 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, সাওম ব্যতীত আদম সন্তান যে কাজই করুক না কেন, সেটা তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য, তাই আমি এর প্রতিদান দিব। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালনকারীর প্রতিদান কে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে হাদিসটিতে বলা হচ্ছে, যার কবজায় মুহাম্মাদের প্রাণ, তার শপথ, অবশ্যই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের গন্ধের চাইতেও সুগন্ধি। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালনকারীর যে মুখের গন্ধ রয়েছে, এই গন্ধ আল্লাহর নিকটে অত্যধিক প্রিয়। তারপরে এই হাদিসেই বলা হচ্ছে, সিয়াম পালনকারীদের জন্য রয়েছে 2টি খুশি, যা তাদেরকে খুশি করে। 1, যখন সে ইফতার করে সে খুশি হয়। 2, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, তখন সে সাওমের বদৌলতে আনন্দিত হবে। সুবহানাল্লাহ। এই হাদিসে 3টা ফজিলত আমরা পেলাম। 1 নাম্বার ফজিলত হলো, সিয়াম পালনকারীর প্রতিদান আল্লাহ নিজে দিবেন। 2 নাম্বার, সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর নিকটে মিশকের গন্ধের চাইতেও সুগন্ধিযুক্ত। এবং 3 নাম্বার হলো, সিয়াম পালন করার বিনিময়ে আল্লাহর সাথে সাক্ষাতের সৌভাগ্য লাভ করা যাবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার ফজিলত হলো, সিয়াম এটা হলো জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম। শুধু সিয়াম না, যেই সিয়াম পালন করা হয় ঈমানের সাথে সওয়াবের আশায়, ওই সিয়াম জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম হবে। মুসনাদ আহমদ হাদিস নাম্বার 15265, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ঢাল স্বরূপ, ইস্তাজিন্নু বিহাল আবদু মিনান নার, যার দ্বারা সিয়াম পালনকারী নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। তাহলে সিয়াম এমন একটা ঢাল, যে ঢালের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ। সহিহ বুখারী 2840 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুখমণ্ডলকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালনের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির মুখমণ্ডলকে, ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন হতে 70 বছরের রাস্তা দূরে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। 4 নাম্বার সিয়াম পালনের ফজিলত হলো, সিয়াম কিয়ামতের দিন আল্লাহর নিকটে সুপারিশ করবে। মুসনাদ আহমদ 6626 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম ও কুরআন বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, হে আল্লাহ, আমি তাকে পানাহার ও যৌনাচার হতে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ
গ্রহণ করুন। কোরআন বলবে, হে আল্লাহ, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন। তাহলে সিয়াম আল্লাহর কাছে কিয়ামতের দিন সুপারিশ করবে। কেন? কেননা আমরা আল্লাহকে খুশি করার জন্য পানাহার এবং যৌনাচার থেকে বিরত ছিলাম। কোরআন সুপারিশ করবে কেন? আমরা রাতের ঘুমকে পরিত্যাগ করে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য কোরআনুল কারীম তিলাওয়াত করেছি, যার কারণে কোরআনুল কারীমও আল্লাহর কাছে কিয়ামতের দিনে সুপারিশ করবে। তাহলে সিয়াম পালনের 4 নাম্বার ফজিলত হলো সিয়াম কিয়ামতের দিন আল্লাহর নিকটে করবে। সুবহানাল্লাহ। সিয়ামের 5 নাম্বার ফজিলত, জান্নাতের কয়টি দরজা? জান্নাতের 8টি দরজা। এই 8টি দরজার মধ্যে এমন একটি বিশেষ দরজা রয়েছে যে দরজাটির নাম হলো রায়্যান। আর এই রায়্যান দরজা দিয়ে শুধুমাত্র তারা প্রবেশ করতে পারবে যারা সিয়াম পালন করেছে। যারা সিয়াম পালন করে নাই তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। সহিহ বুখারী 3257 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم قال في الجنة 8 أبواب فيها باب يسمى ريان لا يدخله إلا الصائمون। জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম হলো রায়্যান। সিয়াম পালনকারীগণ ব্যতীত অন্য কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের 8টি দরজা, তার মধ্যে একটি দরজার নাম কি? রায়্যান। এই দরজা দিয়ে তারাই প্রবেশ করবে যারা সিয়াম পালন করেছিল। সুবহানাল্লাহ। তাহলে এটাই হলো সংক্ষিপ্তভাবে সিয়াম পালন করার ফজিলত।